হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো সবার রমজান মাস কেমন কাটছে? আমার তো অনেক ভালোই কাটছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমি নিয়ে আসলাম চিকেন রোস্টের রেসিপি। বাসায় যেভাবে সিম্পলভাবে আমি চিকেন রোস্ট তৈরি করি সেই রেসিপিটা আপনাদেরকে দেখাবো। তো মাটির চুলাতে রান্না করলে যে কোনো খাবারই স্বাদে আরও দ্বিগুণ বেড়ে যায়। তো ফার্স্টে আমি চিকেনটা আগে ভালোভাবে ভেজে নেব। তো ভাজা তেলের ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি সুন্দরভাবে ভেজে নেব। এর ভিতর দিয়ে দিব আমি গরম মশলা এক এক করে। গরম মশলা দিয়ে আরও ভালোভাবে ভেজে নিব। তো রান্না হচ্ছে একটা শিল্প, যে যত বেশি সময় দিয়ে রান্না করতে পারবে তার রান্না এমনিই মজা হবে। তার উপর যদি হয় মাটির চুলা, তাহলে তো কোনো কথাই নেই। তো এর উপর আমি এখন দিয়ে দিব বাটা মশলাগুলো। এখানে আছে কাঁচামরিচ বাটা, কাজু বাদাম বাটা, তারপর হচ্ছে এগুলো দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। তারপর আমি সব মশলাগুলো মানে গুঁড়ো মশলা দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব। তো এক এক করে আমি মশলাগুলো কষিয়ে এর ভিতরে এখন দিয়ে দিব চিনি। চিনি হচ্ছে স্বাদ মতো দিতে হবে। তারপর দুধের উপরে আমি দিব রোস্টের মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে এটা আমি মশলার ভিতর দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো রান্নাটা অনেক সুন্দরভাবে আস্তে ধীরে করতে হবে, তাহলে দেখবেন রান্না এমনি মজা হবে। তো ভালোভাবে মশলা আমি কষিয়ে নেব। তার উপর দিয়ে দিব আমি ভাজা যে চিকেনগুলো আমি রেখে দিয়েছিলাম ওগুলো। চিকেনগুলো বেশি ভাজলে শক্ত হলে আর ওটা ভালো লাগবে না, সো এদিকে খেয়াল রাখবেন। কম ভাজলে আরও সফটনেসটা থাকে চিকেনের। সো আমি ভালোভাবে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার আসছে। মাটির চুলায় রান্না করলে এমনিতেই ভালো লাগে। তো আমি ভালোভাবে আরও ভাজা ভাজা করে নেব। তো এটা ছিল আমার রোস্টের ফাইনাল লুক। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।